তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আজকে উড়িষ্যার জন্য। উড়িষ্যার কিছু পার্ট এই এপিসোডে আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখা যাক। এখন আমি যাব আমাদের মিটিং পয়েন্টে। তো এখন আমরা পৌঁছেছি সেকেন্ড ব্রিজ, আর এখানে বেশ জ্যাম আছে, দেখে মনে হচ্ছে ভালো জ্যাম আছে। তো চলুন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা, আর এখন পার করছি ধুলাগড় টোল প্লাজা। বেশ জ্যাম খুব একটা নেই। তো ওকে, তো পার করে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এবার সোজা যাব আমরা। পার করছি উলুবেড়িয়া, আর পেছনে ফেলে এলাম আমরা উলুবেড়িয়া বাজার। তো চলুন এখন সামনের দিকে। এখন বাজে 12:32। তা আমরা এখন উলুবেড়িয়ার কাছে। তো বন্ধুরা, এখন বাজে 12:49, আর এখন দেখতেই পাচ্ছেন কোলাঘাট পার করছি। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। এখন রাতের কোলাঘাট ব্রিজ কত সুন্দর লাগছে দেখুন। তো চলুন, আমরা উলুবেড়িয়ায় ছিলাম 12:32-এ। এইটুকু টাইম লাগলো উলুবেড়িয়া থেকে আসতে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আমাদের সবাই সামনের দিকে আগে পৌঁছে গেছে, এগিয়ে গেছে। তো এখন আমরা দাঁড়িয়েছি হোটেল আমন্ত্রণ। এটা পাঁশকুড়া আর খড়গপুরের ঠিক মাঝামাঝি কোথাও একটা, ঠিক বলতে পারবো না। একদম রোডের ওপরে হোটেলটা, খুব সুন্দর। আর আমি জানেনই তো, একদম চেষ্টা করি যতটা রোডের ওপর হোটেল দাঁড়ানোর। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখানে সবাই বসে আছে নিচে। রণবীরদা অনেক বড় একটা হাই তুলেছে। শুভ্রদা বসে আছে এখানে, শুভঙ্করদা। আর এখানে অসুবিধা কিছু নেই, এখানে ল্যাংটো হয়ে পড়েছে। এখানে শুভম 3টে রুটি খাবে আজকে। এখানে আলোচনা চলছে একটা। তো হোটেলটা ভালো, অসুবিধা নেই। আর এইখানে আমাদের বাইকগুলো রাখা, এই হচ্ছে আমাদের বাইকগুলো সব রাখা। তো আমরা এখন পৌঁছে গেছি পালসিট টোল প্লাজা, আর সামনে পালসিটের গেট টপকে ওপার যেতে হবে। এরপরে হচ্ছে খড়গপুর। তো চলুন যাওয়া যাক। রাস্তা এখনো পর্যন্ত পরিষ্কার, ভালো রাস্তা, কোথাও কোনো প্যাচ বা কোনো ডাইভারশন নেই। তো আমরা আরেকটা টোল প্লাজাতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। তো চলুন। এই টোল প্লাজাটা রিসেন্টলি হয়েছে, এখনো পর্যন্ত দুবার এই টোল প্লাজা আমি ক্রস করেছি। তো এদিক দিয়ে একটা লেন তৈরি হচ্ছে, এটা এখন ডাইভারশন চলছে, আমাদেরকে যেতে হবে এই এক দিক থেকে। এখানে একটা বাম্পার, আর এটা হচ্ছে সুকিদার গাড়ি। তো এখন আমরা ঢুকে পড়েছি জলেশ্বর, একদম উড়িষ্যা এবং বেঙ্গলের বর্ডার। আর এখন বাজে হচ্ছে 4:01, মানে আমাদের বেরোতে লেগেছিল প্রায় 11:30। তো এখন আমরা উড়িষ্যা এন্টার করলাম। খুব একটা খারাপ না, তার মধ্যে 1-1.5 ঘন্টার একটা ডিনার ব্রেক ছিল। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আর আপনাদের দেখাতে চলে যাই। আর আমাদের এই ট্রিপে রাস্তায় এখন কোনো রকম খুব একটা খারাপ ডাইভারশন পাইনি। বেলদার কাছে ছোটোখাটো কিছু ডাইভারশন থাকলেও এখন রাস্তা অনেকটাই ভালো। তো চলুন যাওয়া যাক। আর সকাল হচ্ছে বেশ সুন্দর, এখন বাজে হচ্ছে 5:12।
আমরা বালাসোর থেকে 40 কিলোমিটার দূরে আছি এখন। তো চলুন যাওয়া যাক। এই হলো বাম্পার আর সামনে হলো ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর আমরা এখন পৌঁছেছি। তো ভদ্রেশ্বরে ঢুকেই ফার্স্ট এই ডাইভারশনটা পেলাম আমরা। আর এখানে বেশ বাম্পারে ভর্তি রাস্তা। তো চলুন দেখা যাক সামনে আর কি কেমন রাস্তা আছে। তো যা দেখে মনে হচ্ছে রাস্তা খুব একটা ভালো না। তো চলুন যাওয়া যাক। ট্রাকটা লম্বা, তাই ওভারটেক করাটা ঠিক হবে না। এই আর একটা বাম্পার। এখানে রাস্তা একটু খারাপ, রোডগুলো নতুন করে তৈরি হচ্ছে, চওড়া হচ্ছে, তাই রাস্তাটা এই জায়গাটায় খারাপ আর বাম্পার আছে। তো এখান থেকে পারাদ্বীপ হচ্ছে 240 কিলোমিটার আর ভুবনেশ্বর হচ্ছে 224 কিলোমিটার। তো চলুন আমরা যাব সোজা পারাদ্বীপের দিকে। তাহলে 240 কিলোমিটার এখান থেকে আরও আমাদের গাড়ি চালাতে হবে। তো চলুন। আর এই জায়গাটার নাম হচ্ছে বাস্তা, জানি না এটা কেমন নাম। আমরা ঢুকে পড়েছি বালাসোরের কাছাকাছি একদম। আর 3-4 কিলোমিটার বালাসোর বাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেখানে যায় লোকে। তো এই হচ্ছে সেই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় মন্দির। তো দেখে একদম অসাধারণ লাগছে। একটু মেঘ আছে বলে একটু আবছা, কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, অসাধারণ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ডাইভারশন আর বাম্পার প্রচুর পাওয়া যাচ্ছে এখানে, মানে ক্ষণে ক্ষণে ডাইভারশন এবং বাম্পার। এই ব্রিজটা এখনও সারিয়ে তোলা হয়নি, আর নতুন ব্রিজটাও এখনও রেডি হয়নি। আগের বারেও আমরা দেখেছি নতুন ব্রিজটা রেডি হচ্ছে, এখনও পর্যন্ত সেই কাজ চলছে, শেষ হয়নি। তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। তো এখানে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে বালাসোর, একদম বালাসোর টাউন থেকে একটু আগিয়ে এসে একটা জায়গায় টোলের আগে দাঁড়িয়েছি। তো টোলটা ক্রস করব, করে তেল ভরাবো। তো চলুন, তেলের কাঁটা এদিকে ব্লিঙ্ক করছে। তো সোজা এখন পেট্রোল পাম্পে যাব। আমি এখনও পর্যন্ত 1000 টাকার তেল ভরেছি, মানে 9 লিটার 400 গ্রাম মতো তেল হয়েছিল। রাস্তায় হঠাৎ দেখা আমাদের প্রিয় পরিমলদার সাথে। তো পরিমলদার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা মেরে আবার আমরা নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়লাম পরিমলদাকে টাটা বলে আমাদের পারাদ্বীপের দিকে। তো চলুন পারাদ্বীপের দিকে যেতে আমাদের কী জায়গা টপকাতে হয় সেটাও দেখব, এবং পারাদ্বীপে কী আছে সেগুলো তো অবশ্যই দেখব। আরও একটি টোলের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু হ্যাঁ, টোলটার কোনো নাম নেই, আর জায়গাটার নামও আমরা এখন করতে পারছি না, কারণ এটা যতদূর দেখাচ্ছে এটা জজপুর থেকে 20-25 কিলোমিটার দূরে। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে।
জজপুর টপকে আমরা এখন এসে পৌঁছেছি চান্ডিখোল মোড়। আর এই চান্ডিখোল মোড় থেকে আমাদের অ্যাজ পার গুগল দেখাচ্ছে বাদিক পারাদ্বীপের জন্য যেতে হবে। তো এই বাদিকটা আমরা এখন নিয়ে নিলাম। আর এটা একটা বাজার এরিয়া, বেশ কনজাস্টেড এবং বাজার বসেছে সকালবেলা। তো এখন বাদিক নিয়ে আমাদের যেতে হবে, একদম সোজা স্ট্রেট রাস্তা, কোনো এদিক ওদিক বাঁকার কোনো ব্যাপার নেই। রত্নগিরি এদিকেই পড়বে। তো চলুন যাওয়া যাক। তো এখন আরও আরেকটি ব্রিজ আমরা পার করছি। এটা কোথাও কিছু নাম লেখা নেই। তো এখন আমরা কেন্দ্রপাড়া টপকে গেছি। আর এখান থেকে আমাদের পারাদ্বীপের যে হোটেল সেটা বাকি ওই 20 কিলোমিটার মতো। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন। এবার রোদটা খুবই চড়া উঠেছে, বেশ ভালোই গরম লাগছে। এই রাস্তাটা ডাবল লেনের হাইওয়ে হলেও এটাতে এই ট্রাকগুলোর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক পাশটায়, আর এক পাশটা খালি, সেটা দিয়েই শুধু গাড়ি যাতায়াত করছে। তো এই জন্যই আর কি মাঝে মাঝে স্লো হতে হচ্ছে গাড়ি, মানে বাইক স্লো হচ্ছে আর কি। তো চলুন দেখি, এখন বাজে 11:35, আর কতক্ষণ লাগে দেখা যাক। আমাদের ঢোকার কথা ছিল 10টা নাগাদ, কিন্তু যেহেতু আমাদের টিমটা বড় এবং এবার রোদ উঠেছে, তারপর সারা রাত চালানো, সব মিলিয়ে একটু টায়ার্ডনেস এসছে, তাই জন্য একটু দাঁড়ানোটা বেশি হচ্ছে শেষের দিকে। তো চলুন ট্রিপটা শেষ করো ভালো করে, এবং যেখানে যাওয়ার সেখানে যাব আর আপনাদের দেখাবো সেখানে কি কি আছে। আর পারাদ্বীপে নর্মালি সেরকম কোনো পারাদ্বীপের ব্লগ নেই, তাই আমরা যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদের সেই ইনফরমেশানগুলো দেওয়ার যেগুলোতে আপনাদের হেল্প হয়। তো চলুন যাওয়া যাক।